জয় জগন্নাথ। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা তো সবাই ভালো আছি, কিন্তু প্রভু জগন্নাথ, আমরা সবাই জানি কিছুদিন আগে স্নানযাত্রা হয়েছে এবং প্রভু জগন্নাথ 108 ঘড়া জলে স্নান করে তার জ্বর এসেছে। 15 দিন ধরে তার জ্বর থাকবে। কিন্তু ভগবানের জ্বর কেন, তার জ্বর আসে কেন, তিনি রোগ ব্যাধির চক্করে পড়েন? ভগবান জগন্নাথের একজন প্রিয় ভক্ত ছিলেন মাধব দাস। তিনি জগন্নাথের একনিষ্ঠ পূজারী ছিলেন। সারা জীবন ধরে তিনি জগন্নাথের পুজো করে গিয়েছেন। তার বয়স যখন প্রায় 100 বছর, তিনি দীর্ঘদিন ধরে রোগশয্যায় শুয়েছিলেন এবং দিন রাত শুয়ে শুয়ে প্রভু জগন্নাথের নাম জপ করতে থাকেন। এমন সময় প্রভু জগন্নাথ ছদ্মবেশ ধরে মাধব দাসের কাছে আসেন এবং মাধব দাসের সেবা শুশ্রূষার কাজ শুরু করেন। কিন্তু একনিষ্ঠ ভক্ত এবং সত্যিকারের ভক্ত মাধব দাস জগন্নাথের ছদ্মবেশ কিন্তু চিনে ফেলেন। তখন কাঁদতে কাঁদতে মাধব দাস বলেন, প্রভু, তুমি এমন ছদ্মবেশে আমার কাছে কেন এসেছো? হয় আমাকে এই পৃথিবী থেকে তুলে নাও, না হয় আমার রোগটা সারিয়ে দাও। তখন ভগবান জগন্নাথ মাধব দাসকে বললেন যে, দেখো, আমি তোমাকে সময় না হলে পৃথিবী থেকে তুলেও নিতে পারি না, আবার তোমাকে এই শেষ সময় এসে আমি রোগমুক্ত করে দিতেও পারি না, কিন্তু তোমার যেই রোগ, সেই রোগের ভাগিদার আমি অবশ্যই হতে পারি। তারপর থেকেই 15 দিন ধরে প্রভু জগন্নাথের জ্বর আসে এবং তার 15 দিন পরে মাধব দাস ইহলোকের মায়া ত্যাগ করে শ্রী জগন্নাথ ধামে ফিরে যান। ঠিক এই ঘটনার পর থেকেই প্রতি বছর স্নানযাত্রার পর থেকে 108 ঘড়া জলে স্নান করার ফলে শ্রী জগন্নাথও আমাদের মানুষের মতোই এই রোগ ব্যাধির চক্রে পড়েন। তিনি বোঝাতে চান যে ভগবান এবং ভক্তের মধ্যে কোনো ভেদ নেই। তাই এই 15 দিন ধরে প্রভু জগন্নাথের জ্বর আসে, কবিরাজ আসেন তাকে সেবা শুশ্রূষা করতে এবং 15 দিন পরে তিনি সুস্থতা লাভ করে মাসির বাড়িতে ঘুরতে যান রথে চড়ে। এটাই হলো স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত যে সময়টা 15 দিন, এই 15 দিনে প্রভু জগন্নাথের শরীর খারাপ হওয়ার কারণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসন্ন রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। জয় জগন্নাথ।